তুমি কি সেই ইংলিশ ভার্সনের স্টুডেন্ট না, যে কিনা হচ্ছে কনফিউজ থাকো যে তোমার ইংলিশ ভার্সনের জন্য তুমি কিভাবে আসলে পড়বা? তুমি কি ইংলিশ ভার্সনের বই থেকে পড়বা, বাংলা ভার্সনের বই থেকে পড়বা, নাকি দুটো মিক্স করে পড়বা, লেকচার দেখে পড়বা, নাকি ক্লাসের স্যারেরটা শুনে পড়বা? কিভাবে পড়বা, কিভাবে নোট করবো, এটা নিয়ে কনফিউজ থাকো না তুমি? আমি জানি তোমার এই সমস্যা হয়। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলিতে, এবং আমি নিজে একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত। সুতরাং আমি জানি তোমাদের এই সমস্যাটা তোমরা কতটা গভীরভাবে ফেস করো, এবং দ্যাটস ওয়াই এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হিসেবে তোমার নোট করা উচিত। এবং এই ভিডিওটা আমি মূলত বানাচ্ছি হচ্ছে এইচএসসি 28 ব্যাচের জন্য, কারণ তোমাদের কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ ক্লাস শুরু হতে যাচ্ছে, যেহেতু তোমাদের রেজাল্ট দিয়ে দিছে। সো সামনে কিন্তু খুব বেশি করে কাজে আসবে এই ভিডিওটা। সুতরাং এখনই তোমরা শেয়ার করে রাখতে পারো, সেভ করে রাখতে পারো। কথা না বাড়ায় চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাই, তোমাকে বুঝতে হবে যে তুমি যে নোটটা করবা, ঠিক আছে, তোমার নোটের ম্যাটেরিয়ালগুলো কি কি হবে। তোমার নোটের ম্যাটেরিয়াল সিলেকশন হচ্ছে তোমার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ তুমি একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। তুমি যদি বাংলা ভার্সনের স্টুডেন্ট হতো তাহলে কোনো সমস্যা থাকতো না। তুমি সিম্পলি দুনিয়ার যে কোনো এডটেক ভাইয়া বা ক্লাস স্যার বা আপু তার ক্লাস চালায় রেখা তুমি সুন্দর মতো নোট করতে পারতা। বাট তোমার জন্য ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমার জন্য তো অনলাইনে অ্যাভেলেবল ফ্রি ক্লাসই নাই, তাই না? অলসো তোমার হাতে যে বইটা আছে ভাইয়া, ইংলিশ ভার্সনের বই, সেই বইটাতে কিন্তু সব ইনফো নাই। সেটার মধ্যে ট্রান্সলেশন মিস্টেক আছে, সেটার মধ্যে ইনফরমেশন গ্যাপ আছে, অনেক সমস্যা আছে। সুতরাং আগে হচ্ছে তোমাকে ভাই ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। তোমাকে একটা ভালো ক্লাস লেকচার সিলেক্ট করতে হবে, এটা আমি একটু পরে কথা বলতেছি। সেটা হইতে পারে বাংলা ভার্সনের ক্লাস, কিন্তু সবচেয়ে ভালো হয় ইংলিশ ভার্সনের ক্লাস হইলে, কারণ আলটিমেটলি তুমি একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। তোমার একটা ইংলিশ ভার্সনের বই তো অবশ্যই তোমার কাছে আছে, সেটা থাকবে তোমার ম্যাটেরিয়াল হিসেবে। তার সাথে থাকবে হচ্ছে একটা বাংলা ভার্সনের বই। অবশ্যই তোমাকে একটা বাংলা ভার্সনের বই রাখতে হবে। তুমি হয়তো বইটা কিনতে পারো, বাট তোমার যদি মানে কিনতে সমস্যা হয়, টাকা পয়সা সমস্যা থাকে, বা কিনতে চাও না, তাহলে পিডিএফ রাখবা। বাংলা ভার্সনের বইয়ের অ্যাভেলেবল পিডিএফ আছে, বাট ইংলিশ ভার্সনের বইয়ের তার পিডিএফ নাই। ইংলিশ ভার্সনের বই কি করবা তাহলে? সিম্পলি কিনবা, এটা মাস্ট। তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট হিসেবে ইংলিশ ভার্সনের বই কিনতেই হবে। এখন আসি ভাই ক্লাস লেকচারে। ক্লাস লেকচার কিন্তু তুমি যদি বাংলা ভার্সনের ক্লাস লেকচার ফলো করো, তাহলে তোমাকে ডাবল খাটনি করতে হবে। তোমার বইটাও বাংলা ভার্সনের একটা, লেকচারও বাংলা ভার্সনের, আর আরেকটা বই ইংলিশ ভার্সনের। তোমার ম্যাটেরিয়াল কিন্তু তখন বাংলা ভার্সন কেন্দ্রিক হয়ে গেল বেশি। সো ইংলিশ ভার্সনের লেকচার কোথায় পাবা? হালকেনস্টাইনে। আমরা কিন্তু ভাইয়া তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করছি, ইভি প্রিমিয়াম কোর্স ফর এইচএসসি 28। কোর্সে ডিসকাউন্ট চলতেছে, স্টার 28 দিলে 30% ডিসকাউন্ট। একদিনের মতো সময় আছে, তাড়াতাড়ি করে এনরোল করতে পারো চাইলে। এইখানেই দেখো, তুমি যদি এইখানে চলে আসো, কোথায়? একাডেমিক ক্লাসেসে। এই যে তোমার একাডেমিক বেসিক ক্লাস, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, এইখানে তুমি যে কোনো একটা ক্লাসে যাও, সব কিন্তু এখানে ইংলিশ, সব ইংলিশ ভার্সনের লেকচার, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই কোর্স ভালো নাকি খারাপ তোমার মনে সন্দেহ থাকতে পারে। তুমি সিম্পলি কোথায় আসবা ভাইয়া? ডেমো ক্লাসেস। কোথায়? এই যে ডেমো ক্লাসেস। ফ্রি ক্লাস দেয়া আছে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথের, ভাই যেটা তোমার ইচ্ছা এখান থেকে তুমি দেখে নাও, ঠিক আছে? এখানে ক্লিক করলে তোমার কি চালু হয়ে যাবে, ক্লাস চালু হয়ে যাবে। তুমি দেখে নাও যে কোর্স কেমন, তারপরে তুমি সেই অনুযায়ী তুমি পড়াশোনা করো। আচ্ছা, তো যাই হোক, তোমার হাতে একটা ক্লাস লেকচার আছে, তোমার হাতে একটা ইংলিশ ভার্সনের বই আছে, তোমার একটা বাংলা ভার্সনের বই আছে। এই তিনটা জিনিস নিয়ে তোমাকে বসতে হবে ফার্স্ট অফ অল। ওকে, বসলাম। এরপরে কি করব? এরপরে তোমাকে যেটা করতে হবে, সিম্পলি তুমি ক্লাসটা চালাবা। তুমি ক্লাস দেখতেছো, ক্লাসে যা কিছু বোর্ডে লিখতেছে সব কিছু তোমার নোটে থাকতেই হবে। প্লাস তোমাকে সেখানে নিজের ইনপুটও দিতে হবে, ঠিক আছে? এটা আমি কোথায় জানি লিখছি যে ভাইয়া, তুমি মনে করো আমি তোমাকে ম্যাট্রিক্স পড়াচ্ছি। এখন আমি তোমাকে একটা টেকনিক দেখালাম, স্পেশাল টেকনিক, এবং বললাম যে এইটা শুধু এমসিকিউতে ইউজ করো। এখন এই যে এইটা শুধু এমসিকিউতে ইউজ হবে ভাইয়া, এই কথাটা আমি মুখে বলে চলে গেলাম, বাট তোমাকে এটাও কি করতে হবে? তোমার নোটের মধ্যে লিখে রাখতে হবে, ঠিক আছে? সুতরাং তোমাকে বুঝতে হবে যে তোমার নোটটা কি হবে, একটা অল ইন ওয়ান নোট আমি বানানোর জন্য তোমাদেরকে সাজেস্ট করব যে ভাই এই নোটটা দেখলে আমার যেন সব পড়া রিভিশন হয়ে যায়, ঠিক আছে? একটা অল ইন ওয়ান নোট হবে। এর মধ্যে তোমার মনে করো যে থিওরি থাকবে, প্রুফ থাকবে, ছবি থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে? এবং এটা খুবই দরকার স্পেশালি ইংলিশ ভার্সন স্টুডেন্টদের, কারণ তোমাদের রিভিশন ম্যাটেরিয়ালের অনেক সংকট। পরীক্ষার আগে তোমরা এই ধরাটা খাও, এই জন্য ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদেরকে আমি জিনিসগুলো বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি ভাইয়া, দেখো যে তোমার নোটে বইয়ের পেজ নাম্বার রেফারেন্স হিসেবে অ্যাড করতে হবে। অর্থাৎ তুমি সব কিছু হয়তো লিখে কুলাতে পারবা না। কিছু কিছু জায়গায় থাকে না যে শুধু রিডিং পড়তে হবে, যে পরীক্ষার আগে শুধু একটু পড়ে রিডিং পড়ে যাইতে হবে, যে এমসিকিউ যদি আসে। তো তুমি এই জিনিসটা সিম্পলি কি করবা, যে মনে করো তুমি লিখলা যে আবুল হাসান, হ্যাঁ লিখলেই হবে আবুল হাসান, তারপরে লিখলা যে পেজ ধরো 50, ঠিক আছে? এইভাবে দিয়ে লিখে রাখলা আর আর মানে রিডিং, এইভাবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, তোমার এই নোটটাকে তোমার বইয়ের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে? এবং কোন বই সেটাও লিখে রাখবা, যে আবুল হাসানের বাংলা ভার্সনের বই, এইভাবে বিভি,
ঠিক আছে? সুতরাং তোমার নোটটা আমি বানাতে চাচ্ছি কি একটা অল ইন ওয়ান নোট, যাতে করে হচ্ছে তুমি কি করতে পারো, এটার সাথে তোমার বইও কানেক্টেড থাকে, যে তুমি যখন রিভাইজ দিবা তখন আচ্ছা এই জিনিসটা কোত্থেকে লিখছিলাম, আচ্ছা এখান থেকে লিখছিলাম, একটু যা দেখে ফেলি এভাবে। ঠিক আছে? এই জন্য আমি তোমাকে কি কি শেখাচ্ছি, যে রেফারেন্স নাম্বার দেওয়া শেখাচ্ছি। আচ্ছা, ও আর আরো ডিটেলসে প্রথম পয়েন্ট আমি এক্সপ্লেন করতে চাইছিলাম, যে তুমি ধরো একটা লেকচারের আধা ঘন্টা লেকচার দেখলাম, ঠিক আছে? লেখার পরে সেই লেকচারে যা যা কিছু আছে সব কিছু লিখে ফেললা তোমার নোট খাতায়, ফাইন। এরপরে তুমি ধরলা তোমার ইংলিশ ভার্সনের বইটা, ধরে দেখলা যে ওই সেম টপিকে তোমার বইয়ের ভিতরে কি লেখা আছে। অবশ্যই বইয়ের ভিতরে দুই একটা জিনিস এক্সট্রা থাকতে পারে, আবার কমও থাকতে পারে। যদি এক্সট্রা থাকে সেই এক্সট্রা জিনিসগুলোকেও তুমি এখানে নিয়ে আসবা, ঠিক আছে? রেফারেন্স দিবা, এরকমভাবে লিখবা ইংলিশ ভার্সনের বই থেকে লিখতেছি কি কি এক্সট্রা জিনিস আছে, এই এক্সট্রা জিনিস আছে, যে একটা এক্সট্রা টার্ম আছে, একটা এক্সট্রা সংজ্ঞা আছে, একটা এক্সট্রা ডেফিনিশন আছে, একটা এক্সট্রা সূত্র আছে, যা আছে লিখে রাখলাম, ঠিক আছে? দেন তুমি গেলা কোথায়, বাংলা ভার্সনের বইয়ে। এখন তোমার এই দুইটার মাধ্যমে 90% জিনিস ওই টপিকের কাভার হয়ে যাওয়ার কথা, বাট তারপরও দু একটা জিনিস এক্সট্রা থাকতে পারে বাংলা ভার্সনের বইয়ে। আবার কি করবা, রেফারেন্স দিবা, লিখে ফেলবা যে বাংলা ভার্সনের বই এটা আছে, ডান। সুতরাং তোমার একটা কি হবে, 3 স্টেপ প্রসিডিওর হবে। তুমি লেকচার করবা, বুঝবা ভাইয়া বা স্যার যে পড়াচ্ছে তার থেকে, ইংলিশ ভার্সনের বইটা থেকে তুমি কি করবা, এক্সট্রা ইনফো লিখবা, আরো এক্সট্রা ইনফো করতে লিখবা বাংলা ভার্সনের বই থেকে। তাহলে কি হবে, আর কিছু বাদ থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে নোটে বইয়ের পেজ নাম্বার আমরা রেফারেন্স হিসেবে অ্যাড করব। তোমার নোটের ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট জিনিসকে সিগনিফাই করতে হবে। তোমরা কি করো, বিশেষ করে মেয়েরা মাশাআল্লাহ 4-5 ধরনের কালার দিয়ে সুন্দর করে নোট দেখতে খুব সুন্দর লাগে, বাট কালারগুলোর আলাদা কোনো সিগনিফিকেন্স নাই, শুধু হেডিং এক কালার, ফর্মুলা এক কালার, আর নর্মাল লেখা এক কালার। না, তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে ভাইয়া ধরো তুমি একটা কালার চুজ করলা, ফর এক্সাম্পল রেড, যে রেড দিয়ে আমি যেগুলো লিখবো এগুলো আমাকে ঠাটায় মুখস্থ করতে হবে। মানে কি, ফর্মুলা, ডেফিনিশন, ঠিক আছে? এই জিনিসগুলো যেগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, রেড দিয়ে লিখছি। ব্লু দিয়ে কোনগুলো লিখছি আমি, যেগুলা মনে করো অনুধাবনমূলক বা একটু কি যে এক্সপ্লেনেশন টাইপ, সবটা আমি লিখতেও পারি নাই, বাট লিখে রাখছি, 1 লাইন 2 লাইন লিখে দিছি কি বইয়ে, বাকি এক্সপ্লেনেশন আছে, এটা আমি ব্লু দিয়ে লিখলাম। আর নর্মাল কথাবার্তা সব প্রুফ, যত ধরনের প্রুফ আছে, যত ধরনের কনসেপচুয়াল জিনিস আছে, সব কি দিয়ে লিখলাম, কালো দিয়ে লিখলাম। এভাবে অর্থাৎ তোমার কলমের কালারগুলা ডিফারেন্ট ডিফারেন্ট সিগনিফিকেন্ট জিনিস ইন্ডিকেট করতে হবে। শুধু হেডিং এক কালার আর বাকি জিনিস আরেক কালার, এরকম সৌন্দর্যর চাইতে তোমার কালার দিয়ে কি করতে হবে, তোমার সিগনিফিকেন্স বাড়াতে হবে। যদি পরীক্ষার আগে রাতে কি করতে পারো, লাল কালি মুখস্থ করো তাড়াতাড়ি, ঠিক আছে? যে নীল কালি বুঝছি তো, বুঝছি, ঠিক আছে, কালো কালি ওকে রিডিং দিছি, শেষ। ওকে, সো সিগনিফিকেন্স যেন মেনটেন হয় এটা এনশিওর করবা। এই কথাটা আমি শুরু থেকে বলে আসতেছি, তোমার নোট কি না, গাইড বই না। গাইড বই কি থাকে বলতো, সুন্দর মতো সংজ্ঞা থাকে, ডিসক্রিপশন থাকে, উদাহরণ থাকে, তারপর ম্যাথ থাকে, সব থাকে। তোমার বই কিন্তু মানে নোট কিন্তু গাইড বই না ভাইয়া, তোমার নোটটা তোমার পার্সোনালাইজড। তুমি একদম বাংলা কথায় যেভাবে লেখা দরকার সেভাবে লিখে রাখো, ঠিক আছে? মনে করো ভাইয়া পড়াতে পড়াতে অনেক সময় আমি তো এরকম বলি, যে ধরো একটা ম্যাথ করাইলাম, ম্যাথ করাই হচ্ছে আমি বললাম যে এই ম্যাথটা পরীক্ষায় আসবেই, তুমি লেখো পরীক্ষায় আসবেই, তুমি ব্র্যাকেটে লিখে রাখো। আমি মনে করো কোনো কোনো ম্যাথে কি বলি, যে এই শুনো এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের মানে একদম মনে করো যে মুখস্থর মতো রাখতে হয়, ঠিক আছে? কিছু করার নাই, ট্রিগোনোমেট্রির ম্যাথ, এই ম্যাথগুলা মানে হ্যাঁ আমরা বুঝে বুঝে করবো অবশ্যই, বাট আলটিমেটলি কি রাখতে হবে, মুখস্থই রাখতে হবে, এটা সত্য বাস্তব কথা। তুমি পাশে লিখে রাখলে মুখস্থ রাখতে হবে, মানে তোমার কথায় তুমি এমনভাবে লিখতে হবে যে তুমি যখন রিভাইজ দিবা তুমি যেন সব কি করতে পারো, বুঝতে পারো। মাঝে মাঝে তোমরা কি করো, যে ম্যাথ করাই যাচ্ছি, তোমরা ম্যাথ সুন্দর মতো নোট করে যাও, কিভাবে করতেছি, মানে আমার থট প্রসেসটা কি, এটা কিন্তু ক্লাসে টিচার বলে যে আচ্ছা দেখো এই ম্যাথটা এরকম অবস্থায় আছে, এখানে নিচে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাই আমরা লিমিটটা এখানে বসাতে পারবো না। তা আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে নিচের এক্স স্কোয়ারটাকে বাদ দেয়া, এই জন্য আমাদের কি করতে হবে, উপর নিচে কনজুগেট দিয়ে গুণ করতে হবে। এই যে কথাগুলো আমি বললাম, এইটাকে সামারি করে ছোট করে তোমাকে নোটের মধ্যে লিখতে হবে, যে এরকম যখন নিচে এক্স স্কোয়ার আছে বা কিছু একটা আছে, বানায় বলতেছি আর কি, তাহলে কনজুগেট দিয়ে গুণ করতে হবে। এই যে কনজুগেট দিয়ে গুণ করতে হবে কথাটা তুমি বাংলা ভাষায় লিখে রাখো বা ইংলিশ ভাষায় লিখে রাখো, মানে তোমার মতো করে লিখে রাখো, ঠিক আছে? তাহলে কি হবে, যখন তুমি রিভাইজ দিবা ভাইয়া, তখন তুমি ওটা দেখে মনে করো আচ্ছা এটা বলছিল, ওকে? এবং মনে রাখবা যে এই পার্সোনালাইজেশনের যে ব্যাপারটা, এইটাই কিন্তু তোমাকে কি করবে, হেল্প করবে আলটিমেটলি পরীক্ষায় কিন্তু এটাই হেল্প করবে। আচ্ছা, অনেকের আরো একটা সমস্যা হয় যে ভাইয়া যখন আপনি মানে ইয়েগুলো বলতেছেন, ক্লাসগুলো যখন করাচ্ছেন, সাথে সাথে আমার নোট লিখতে একটু প্যারা হয়। আমি একদম সাথে সাথে নোট লিখতে পারি না, আমাকে বুঝতে হয় তারপর নোট করতে হয়। তোমাদের জন্য আমরা কোর্সে একটা সুবিধা করছি, সেটা হচ্ছে কি, আমাদের এখানে দেখো তোমার কোথায় গেল একাডেমিক বেসিক ক্লাসেস, কোথায়, এই যে ম্যাটেরিয়ালস সেকশনে দেখো ভাইয়া, আমরা কিন্তু তোমাদের জন্য হচ্ছে স্লাইডস রাখছি, ঠিক আছে?
সো তোমাদের যাতে অনেক সমস্যা আছে যে ভাই আমি ক্লাস করতে করতে নোট তুলতে পারি না, তোমরা ক্লাসটা করো, বুঝো ঠান্ডা মাথায়, এরপরে তুমি এখানে এসে স্লাইডস বের করো, ঠিক আছে? স্লাইডস এর ভেতরে গিয়ে তুমি কি করবা, তারপরে তুমি মনে করো যে আরামসে তুমি তখন স্লাইড বাংলা ভার্সনের বই ইংলিশ ভার্সনের বই একসাথে রেখে পড়া শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল, এটা গেল আমাদের নোটে। আর কি আছে? মেক ইট অ্যাজ এ রিভিশন ম্যাটেরিয়াল। মনে রাখবা তোমার নোটের, তোমার পড়ালেখার আলটিমেট উদ্দেশ্য কি আমি জানি না, বাট পড়ালেখা করে আমরা কি করবো আসলে, এক্সামে ভালো মার্কস পাইতে হবে, ঠিক আছে? এক্সামের মার্কসই কি আমাদের প্রাথমিক টার্গেট। যতই আমরা বলি না কেন আমরা শেখার জন্য পড়ছি, জ্ঞান অর্জনের জন্য পড়ছি, আলটিমেটলি টার্গেট কি বলো তো ভাইয়া? মার্কস নেওয়া। কারণ এক্সামে মার্কস পাওয়ার জন্য কি করতে হয়? ভালো রিভিশন দিতে হয় লাস্ট মোমেন্টে, এবং তোমার এই নোটই হবে কি তোমার রিভিশন ম্যাটেরিয়াল। সুতরাং এমনভাবে লিখবা যাতে ওইটা পড়লেই কি হয়, রিভাইজ হয়ে যায়, ঠিক আছে? এটা মাথায় রেখে লিখবা যে আচ্ছা কালকে যদি আমার পরীক্ষা হইতো তাহলে আমি নোট দেখলে কি আমার উপকার হইতো কিনা, কোনো হইতো, তাহলে তোমার নোট ঠিক আছে। তোমার নোট কি হবে? তোমার জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল হবে। এখন যত ভালো নোট করো না কেন, আলটিমেটলি তোমার পড়া প্রিপারেশন কমপ্লিট হয়েছে কিনা একটা চ্যাপ্টারের, এটা বুঝবা কিভাবে ভাইয়া? এটার জন্য তোমাকে অবশ্যই কি দিতে হবে? এক্সাম দিতে হবে। উইদাউট এক্সাম তুমি কিন্তু কি করতে পারবে না, কোনোভাবেই তুমি নিজেকে যাচাই করতে পারবে না যে আমার নোটটা কেমন হইলো, প্রিপারেশনটা কেমন হইলো, লেকচারটা আমি বুঝলাম কিনা। এটার জন্য আমরা কি করছি, আমাদের এখানে একাডেমিক এক্সাম, এই দেখো একাডেমিক এক্সাম, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাকি বাংলা ইংলিশও অ্যাড হয়ে যাবে। আমরা কিন্তু এক্সামের সিস্টেমও রেখে দিছি। সুতরাং আমাদের কোর্সটা একটা অল ইন ওয়ান কোর্স, তোমার নোটটাও হবে একটা অল ইন ওয়ান নোট। আমরা যেমন আমাদের কোর্সে ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য 110% দিয়ে দিচ্ছি যে ভাই ইভি স্টুডেন্টের জন্য পিছায় না থাকে, তোমাদেরকে কি করতে হবে ভাইয়া? 110% দিতে হবে, যেন আমি ইনশাআল্লাহ ইংলিশ ভার্সন হই আর বাংলা ভার্সন হই, আমার নোট যেন 100% ভালো হয়। এবং তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা, তোমাদের জন্য আমার একটা ছোট্ট গিফট আছে। তোমরা কমেন্ট বক্সে কি করবা, একটা যে কোনো ইমোজি, লাভ ইমোজি, যাও লাভ ইমোজি ড্রপ করে দিবা। যারা যারা লাভ ইমোজি ড্রপ করবে তাদের সাথে আমি আমার করা পার্সোনাল একটা নোট তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? ম্যাথের আমার ইন্টার লাইফে করা একটা নোট তোমাদের সাথে আমি শেয়ার করবো। তুমি তো সেখানে দেখেই বুঝতে পারবা যে কত ডিটেলসে নোট করা হয়, ঠিক আছে? ছোট একটা নোট, বাট তোমরা দেখলে আসলে বুঝবা যে কত ডিটেলসে আমি নোটটা করছি এবং আসলেই কিভাবে নোট করা উচিত এটা। সো যারা যারা শেষ পর্যন্ত দেখছো, একটা লাভ ইমোজি ড্রপ করে দাও ভাইয়া, ইনশাআল্লাহ তোমাদের হাতে আমি ওই ফাইলটা বা লিঙ্কটা পৌঁছাই দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।